আমি কিছু শুনতে চাই না, যেটা সত্যি সেটা বলেন, না হলে কিন্তু পুলিশ আসবে। কিছু তোমার আমার নাম দোলন চন্দ্র দে না, আর আমি ইন্ডিয়ারও না। আমার বাড়ি হচ্ছে বেনাপোল। আমার নাম হচ্ছে সাইফুল ইসলাম, আর আমার বাবার নাম হচ্ছে খায়রুল ইসলাম। তো একটা সময় আমার ফ্যামিলি এবং আর্থিক অবস্থা খুব ভালো ছিল। আমাদের একটা বিরিয়ানি হাউস ছিল। তো আমার আব্বা হঠাৎ করে মারা যায়। হঠাৎ করে মারা যাওয়ার পর আমাদের ফিনান্সিয়াল অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমি ছোটবেলা থেকেই আব্বা আম্মার খুব আদরের সন্তান ছিলাম। আমার আব্বা আম্মা আমাকে কখনো অভাব দেখায় নাই। তা আব্বা মারা যাওয়ার পর আমি বুঝতে পারলাম রিয়েলিটি কি। ওই সময় আমার যে দৈনন্দিন লাইফ স্টাইল বা আমি যেভাবে চলতাম, আমার খাবারটা দিতে পারতো না। আমি একটা ফ্রাস্ট্রেশনে ভুগতাম। আর আম্মা আর একটা বোন আছে, তারা সেলাইয়ের কাজ করে, মানুষের বাসায় বাসায় 3 পিস চাদর এগুলো বানায় দেয়। তো ফেসবুকে আমি বিভিন্ন প্রতারণার কাজ করতাম। কম দামে জিনিসপত্র দিতাম, বলতাম বেনাপোলে আছে, হ্যাঁ আপনারা বিকাশে টাকা পাঠান বা টাকা পাঠান। ওইভাবে আমি টাকাগুলো মেরে দিতাম, বাট এইভাবে হচ্ছিল না। আমার একটা বন্ধুর মাধ্যমে জানতে পারলাম এরকম একটা, এই যে পুরান ঢাকায় একজন লোক আছে বাবুর্চি, এই যে হায়দার সাহেব তার নাম। সে নাকি 1971 সালে কোনো এক নিতাই চন্দ্র দাসের কাছ থেকে সে এই জমিগুলা সে নিছে। আমি চিন্তা করলাম এইভাবে তার কাছে যে আমি জমিটা চাই। আমার চিন্তা ছিল সে জমিটা না পাইলেও আমি যদি কিছু ক্যাশ টাকা পাই সেটাতে কিছু একটা করা। কিন্তু সে কোনোভাবে আমাকে কোনো ক্যাশ টাকাও দেয় নাই এবং সে বিশ্বাসও করেনি। আর নিতাই চন্দ্র দাস কে, তার ছেলে কই, কি আমি কিছুই জানি না। বাট আমার একটা বন্ধু আমাকে একটা ইনফরমেশন দিছে এবং সে ঢাকায় আছে, ঢাকায় চাকরি করে, ওর সাথে কথাবার্তা বলতাম। তো আমি এভাবেই আসলে মানুষের ইনফরমেশন নিয়ে কারো কাছে 6 মাস, কারো কাছে 3 মাস, কারো কাছে 1 বছর, এইভাবে আমি চলি। বাট আমি দেখলাম এভাবে হয় না। আব্বা মারা যাবার পর বুঝা গেছে আর কি হয়েছে না হয়েছে। আমি জানি আমি এই জমি পাবো না। কিভাবে পাবো? আমি তো মালিক না জমির, আমি তো অরিজিনাল মালিক না। অনেকে আমার কাছে, সোহেল ভাই, যে দাদারা সবাই বলছে আমাকে রেশন কার্ড দিতে বা ভোটার আইডি কার্ড দিতে। আমি কোথায় পাবো? সেটা তো হবে না, আমি তো মুসলিম, আমার নাম সাইফুল ইসলাম। তো আমি আপনাদের কাছে সত্য কথা বললাম, মুরব্বী আপনি আমার মাফ করে দিয়েন যদি আমার ভুল হয়ে থাকে। আঙ্কেল এটাও কিন্তু সত্য, আপনি কোন একজন নেতার যে জমি দখল করে নিয়েছেন, এটা কিন্তু কথা সত্য, এটা কিন্তু মিথ্যা না। তো আমার ভুল হয়েছে। আমি এই যে চন্নুদার সাথে দেখা হয়েছে, মনুদা তাদের বাসায় আমি ছিলাম, তারপর ওই যে নয়ন স্বপনেদের বাসায় ছিলাম, ইভেন সোহেলের থেকেও আমি অনেক টাকা পয়সা নিয়েছি, কোনো একটা কারণ থেকে বশত আমি নিয়েছি। তো আপনারা যদি চান মরবে আমারে, আপনারা যে কোনো শাস্তি দিবেন, আমি সেটা মাথা পেতে নেব। কিন্তু হ্যাঁ, আমি এটাও ওয়াদা করে যাচ্ছি, আমি জেল থেকে বেরোইলেও আমার যে বাবার নামে যে দোকানটা ছিল সেই দোকানটা আমি চালু করবো। কিন্তু আপনাদের এখানে এসে আমার একটা লাভ হয়েছে। সে লাভটা হয়েছে ওই যে চানমিয়ার যে বিরিয়ানির দোকানটা আছে না, আমি চানমিয়ার বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাইতে যেতাম, কিন্তু সেটা আমার লক্ষ্য ছিল না। আমার লক্ষ্য ছিল ওর বিরিয়ানিটা কেমনে বানায় সেটা জানার। আমি সেটা শিখে গেছি, তার তেহারেও শিখছি, কাচ্চিও শিখছি, সবই শিখছি, পোলাওটাও শিখছি। তা আমি চিন্তা করছি বেনাপোলে আমি যাব, যাই ওখানে একটা দোকান দিব ছোট পরিসরে। আমি আমার বাবার যে তেহারি হাউসটা ছিল বা বিরিয়ানি হাউসটা, ওটা আমি আবার চালু করব। তো আপনারা যদি আমাকে যেটা দিবেন মেম্বার সাহেব, আপনি যেটা বলবেন আমি সেটাই মেনে নিব, আমার আর কিছু বলার নাই। আর একটা সত্য, আমি হিন্দু না। আমার উপর যে রাগটা করছিলাম আমি, আমার উপর আজকে থেকে আমার আর কোনো রাগ নেই। কেন? যেহেতু চন্দ্রের কোনো রাগ না, আমার কোনো রাগ নাই। শোনো, তুমি আইসো, তোমার বিরিয়ানির লেগে যত গোস লাগে আমি দিব, লাগলে কাম করো, কদিন ঢাকা শহর আমার লাগে থাকো, আরো ভালো করে মনে করো কাচ্চি কুচি বানানো নিগো, তারপরে এলাকায় কাম করো। মা বোনের লেগে মনে করো কাম করতেছো, ভালো তো।
কখনো যদি মনে হয় যে খুচরা টাকা পয়সা লাগবো 1,000, 2,000, 5,000, 10,000, জাস্ট তোমার চূর্ণ দ্বারা ফোন দিবা, আমি তোমার টাকা পাঠাই দিব। যাই হোক, এখন আমাদের তো কথা অনেক বলার ছিল, এখন সেদিকে আর গেলাম না, সংঘাতের দিকে। আসলে কথাটা শোনার পর খুবই খারাপ লাগছে। পিতা না থাকলে একটা সন্তানের যে কষ্টটা, সেইটা তার আলোচ্য বিষয় উঠে আসছে। আমরা সবাই কোনো না কোনো ভাবে মানুষ, আবার কোনো না কোনো ভাবে আমরা জানোয়ার। সব জায়গায় জানোয়ার হওয়া ঠিক না, এখানে আমরা মানুষত্ব প্রকাশ করাই মনে হয় যে অধিকতর শ্রেয়। সেক্ষেত্রে আজকের মানবিক দিক থেকে তোমার বিষয়গুলোকে ক্ষমা করে দিলাম। আমার কাছে নগদ অর্থ নাই, একদিন দিতাম। ছোট কাকু এ যদি পারে কিছু দেবে এনে, আব্বাই এর কথা তো আর আমি বলতে পারি না। তবে আমি তোমার উপরে কোনো রাগ নাই ভাই, তুমি আমার ভাই। যদি কিছুদিন পুরান ঢাকায় থাকো, আমি তোমার জন্য কিছু করার চেষ্টা করব। সবচেয়ে বড় ক্ষতিটা তো হয়েছে আমাকে, এই দুঃখের কথা আর না করি। তবে ভাই, তুমি যে অন্যায়টা করছো, তাতে তোমার সর্বনিম্ন ফাঁসি হয়ে পড়া 6 বছরের জেল, তারপর 2 কোটি জরিমানা। যাই হোক, ওদিকে না যাই, কষ্ট বুঝলে গেছে সবাই। আমরা আবার মনে রাখতে লাভ নাই, আমরা তো পরিশ্রম করলেও আজকে আমার কোনো রেজাল্টে দাঁড়াতে পারলাম না। তারপর তোমার পারিবারিক ইতিহাস শুনলে খুব কষ্ট লাগছে। আমরা সব ভুলে গেছি, আমরা তোমার মাফ করে পাশে দিছি। আমরা থাকবো। ঠিক আছে, তোমার যে টাকা পয়সা খরচ হচ্ছে আমরা হচ্ছে দিয়ে আমরা দিয়ে দিব না। তবে হ্যাঁ, ওইটা জিনিসটা তো দেখা দরকার। আরেকজনের সম্পত্তি খাইতেছে, আমার মনে হয় এটা শরীর। না 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 মামা, এই বিষয়টা ঢুকে না বাবা। এইটা আপনি আমাকে আত্মীয় স্বজনের দাবিতে এই বিষয়টা আমরা কাগজপত্রে ঠিক আছে। হয়তো মানুষ, শোনেন, প্রত্যেকটা মানুষেরই কিন্তু শত্রু আছে। এটা আমি সোহেলের দায়িত্ব দিলাম। সোহেল সৎ আছে, যত কিছুই হোক ও একটা জায়গায় সৎ। মানুষের বিপদে খাড়ায়, মানুষের বিপদে দেহে। সোহেল, আমার মনের থেকে তোমার দিকে দাবি থাকলো, যদি কোনোদিন পাও যার সম্পত্তি ফেরত। এরকম যদি কিছু থাকে, আমি আব্বারে আলাদাভাবে জিজ্ঞামু। যদি এরকম কিছু থাকে, তার এই জায়গায় বসে আর না জিগাই। যদি এরকম কিছু থাকে, আমি বিষয়টা ফয়সালা করবো। ঠিক আছে, এটা সোহেলের দায়িত্ব দিলাম। হ্যাঁ, আমি নিজে দরকার এই নিতাই এর এই যদি কোনো অংশীদার থাকে, আমি তাদেরকে সম্পদ বুঝাই দেবো। সোহেলের লেগার ওর লেগার তাৎকালিক আমরা ভালো লাগছে ব্যাপারটা। তাহলে জায়গা আর শুনেন, আমরা কষ্ট করেছি, আমরা চিন্তা করছি আমরা 2 ভাই জামুগা। তো এটা কথা বরিশাল ভালো লাগছে ভাই, কলিজার থেকে ভালো লাগছে, আপনার আপ্যায়ন ভালো লাগছে, নদী লাগছে, ভালো লাগছে, আকাশ লাগছে, বাতাস লাগছে। আমার কাছে মনে হচ্ছে যে আমরা আসলে আর একটা মায়ের কাছে আইছি। ঢাকা আমগো একটা মা, বরিশাল আমগো একটা মা। এই যে ভিতরে যেটা আনন্দ লয়ে যেতেছি, এটা সারা জীবন থাকবো। মাঝে মাঝে আমু ভাই তোমার কাছে হ্যাঁ, অবশ্যই একসাথে আসবো, আমরা একসাথে আসিয়া মজা করে আবার একসাথে। যে পিকনিকের মতো করে আইছি, হেভি ভালো লাগছে। আমু ভাই, আমু আর নাই যাবা কই? তোমাদের বোন বিয়ে দেশে আমার ভাইয়ের কাছে। অলরেডি তোমরা অপরিচ্ছন্ন হয়ে গেছো। মাপ করে কথা কইছি। ভাই, তবে কি বাবা